একদম দোকানের মতো করে টমেটো সস করে বাসায় সবাইকে বাচ্চাদেরকে খাওয়ান, দেখবেন বাচ্চারা একদম মন খুলে খাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আমার নতুন ডেলি ব্লগে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি সস বানানোর জন্য। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, আদা দিলাম 4 টুকরা, রসুন দিলাম 2 টুকরা, 4টা মরিচ দিলাম, লং, এলাচ, দারচিনি দিলাম 2 টুকরো করে। এরপরে আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আবার ঢাকনা উল্টিয়ে 15 মিনিট পর ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। এখানে আমি সামান্য পরিমাণ কিন্তু জল দিয়েছি। এরপরে আবার 5 মিনিট ভালো করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। আমার অলমোস্ট সিদ্ধ করা হয়ে গেছে। এই সসটা কিন্তু বাসায় যদি করে রেখে দেন প্রায় 1 বছরের মতো রাখতে পারবেন নর্মাল ফ্রিজে। আর আমার বাচ্চারা কিন্তু বাইরে থেকে যখন আমি সসটা আমার সসটা বাচ্চারা বেশি পছন্দ করে, সেজন্য আমি টমেটো কিনে এনে বাসায় টমেটো সসটা করে রেখেছি। এরপরে আমি সিদ্ধ করে একদম ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি, সেটা অফ ক্যামেরাতে করেছি। আপনারাও এভাবে করবেন, একদম ছেঁকে নিয়েছি। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ভিনেগার নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এটা আমি টমেটো সসে দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ দিবেন। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন মিডিয়াম আছে। তোমার ভালো লাগে টমেটো সস? হ্যাঁ। অনেক প্রিয় না? হ্যাঁ। আমার বাচ্চার কথা শুনতেই পারছেন। আমি এইখানে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি, এটা নিজের ইচ্ছে মতো। আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন, যে যার মতো কালার ইউজ করতে পারেন। আমি এখানে কোনো কিছু ইউজ করি না, জাস্ট নর্মাল ইউজ করেছি, একদম নর্মাল বানিয়েছি যেহেতু বাচ্চারা খাবে সেজন্য। সামান্য পরিমাণ টক তেঁতুল দিয়েছিলাম, যেহেতু এটা মিষ্টি ছিল, একটু টক করার জন্য। নেড়ে চেড়ে এই যে আমার টমেটো সসটা ভালো মতো হয়ে গেছে। ঠান্ডা করে আপনি আপনার নর্মাল ফ্রিজে 1 বছরের জন্য সংগ্রহ করে রাখেন। একদম বাচ্চা হতে ফ্যামিলির সবাই ইয়ামি করে খাবে। আর এটা স্বাস্থ্যসম্মত। আপনি ঘরে কিছু বানাবেন, এটা স্বাস্থ্যসম্মত। বাইরে থেকে কি খাচ্ছেন, কি খাওয়াচ্ছেন, সেটা কি স্বাস্থ্যসম্মত? আমার এটা 2টা কোটা হয়েছে। এটা আমার আগে থেকে ছিল, কালি বোতল ছিল, সেজন্য আমি এটাতে ভরে রেখেছি। আরেকটাতে রেখেছিলাম। এই যে আমার 2টা বক্স হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।